এত সুন্দর পরিবেশ মানুষের ভিতরে না দেখলে কল্পনা, যাদের আল্লাহ তৌফিক দিছে দুবাই হয়ে যাবেন। দুবাইতে গেলে ভিসা পাওয়া যায়, আর যদি আরো কিছুদিন পরে যান বাংলাদেশ থেকে দূতাবাস যদি খোলে ওপেন যাইতে পারবেন। এখন তার যুদ্ধ নেই, দেশ শান্তি, 3 বছর হয়ে গেছে। দুবাই হয়ে যদি যান, আমরা কাতার, সৌদি হয়ে সেখানে গেছি, যাইয়া দেখি আল্লাহু আকবার, একটা বৃদ্ধ পুরুষ, বুড়া মানুষ, বৃদ্ধ, 2টি সুন্দরী নারীকে সে 2 হাতে ধরে ঠিক 11টার দিকে কলেজে নিয়ে যাইতেছে, ইসলামী কলেজ। যদিও সেখানে মুখটা খোলা, এখনো পরিপূর্ণ পর্দা তারা গ্রহণ করতে পারে নাই, 70% গ্রহণ করে ফেলছে। জবরদস্তি না, বুঝাইতেছে, বুঝাইয়া তাদেরকে আল্লাহর বিধানগুলো পালন করার আদেশ করতেছে। আমরা কয়েকজন সামনে যাই বলতেছি, চাচা এত সুন্দরী 2টা মেয়েকে আপনি বুড়া মানুষ এইভাবে বাজারের মাঝখান দিয়ে নিয়ে যাইতেছেন, বকাটের ছেলেদের কোনো ভয় নাই? আপনার এই 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 2টা নারীর উপরে আপনার কি হয়? আমার নাতি হয়, যে তাদের উপরে আক্রমণ হবে, তাদের ইজ্জতস্থানে হামলা হবে বা লুণ্ঠন হবে। হ্যাঁ, মুস্কি হাসি দিয়ে বলতেছে, এটা তো আফগানিস্তান, আপনি কোন দেশ থেকে আসছেন? সুবহানাল্লাহ। কেন? আমাদের দেশে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোন বকাটের ছেলে এই নারীর দিকে তাকাবে না। কি শান্তিগণ, আল্লাহু আকবার। এরপরে রাত্রে আমি তো গেছি দেখার জন্য, ঠিক নেই? রাত্রে গেছি কাপড়ের মার্কেটে, দেখি ওরা কি করে। রাত্রে 9টা, 9:30 পরে আর দোকান খোলা নাই, সব বন্ধ হয়ে যায়। এসার পরে প্রায় বন্ধ হয়ে যায়। পাইকারি দোকানগুলো তারা কাপড় বিক্রি করে। একটা হাজি সাহেবের নাম হাজি আগা, হে আগা 5টা দোকানের কাপড় বিক্রি করে টাকাগুলো বান্ডিল বেঁধে সাদা পলিথিন, কারা না, পলিথিনে নিয়ে এভাবে গিটটা দিতেছে। রাত্রে হাঁটতেছে প্রায় 10টা। আমরা সামনে গাড়ি থামাইয়া বললাম, হাজি সাহেব এতগুলো টাকা রাত্রে আপনি একা একা মহল্লা দিয়ে হাঁটতেছেন, মহল্লার দিকে যাইতেছেন মার্কেট থেকে, এ টাকাতে ধরবে না? দেখা যায় সাদা পলিথিন। কয় হুজুর, আমাদের দেশের ডাকাত মুসলমান হয়ে গেছে। মুসলমান মানে আমাদের দেশে নিয়ম নাই, কেউ নিবে তো দূরের কথা, এই টাকার দিকে তাকাবেও না। এরপরে আমি আরো পরীক্ষা করলাম যে নমাজের সময় কি অবস্থা হয়। ইউটিউবে বয়ানগুলো আছে, অনেক বড় বড় মাহফিলে বলছি। হিরাত, একটা ইরানের বর্ডারে একটা দেশ, একটা রাজ্য হিরাত। মোল্লা আব্দুর রহমান জামি, ইমাম ফখরুদ্দিন রাজি সেখানে শোয়া। জিয়ারত করার পরে মার্কেটে গেলাম, স্বর্ণের মার্কেট, 5 দেশের বড় পাইকারি মার্কেট, অনেকগুলো দোকান। জুমার আজানের 10 মিনিট পরে দেখি দোকানের শাটার খোলা, দোকানে কোনো কাস্টমার নাই, দোকানদারও নাই। অনেক দোকানের টেবিলের উপরে ওই যে মাল যে দেখাইতেছিল ওই স্বর্ণের প্যাকেটগুলো পড়ে আছে, অনেক জায়গায় টাকাও পড়ে আছে। বাস টাইম হয়ে গেছে, এই অবস্থায় ছেড়ে দিয়ে মসজিদে চলে গেছে। আমি চিন্তা করতেছি কি ঘটনাটা কি এগুলো বুঝলাম না, মানুষ নাই, এভাবে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখি একটা পুলিশের গাড়ি আসতেছে। পুলিশের কেমন পুলিশ, মাথায় কালো পাগড়ি আর মোছ নাই, দাড়িও নাই, লাল চেহারা। এত ছোট ছোট পুলিশ আসছে। আমি ভাই দিকে আসো। আসছে, তোমরা কি? কয় আমরা পুলিশ। ওই দেখেন লেখা আছে, ও কি পুলিশ? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে পুলিশ। আপনার বাংলাদেশ জীবনে দেখছেন সৎ কাজের আদেশ করে পুলিশ আছে এরকম? সিএনজি দেখলে ওই 20 টাকা দেয়। আমারও দেখছে রাত্রে, হুজুর 500 টাকা দেন। আমি কিন্তু সরবও লাগা না, হুজুর তো 500 টাকা চাষ। এই অবস্থা। এখন এত সুন্দর। এখন আল্লাহু আকবার, তো ভাই তোমরা জুমার নামাজ পড়বা না? হুজুর আমরা স্পেশাল পুলিশ, আজানের পরে আমরা খুতবা দিয়ে আলাদা জমাত করে আসছি। এখন সমস্ত মার্কেটে মানুষের জান মালের নিরাপত্তা দিব, আমরা টহল দিতেছি।
তুমি কি পড়ো? কয় আমি মিজান পড়ি, অর্থাৎ কওমি মাদ্রাসার দ্বিতীয় ক্লাস। তুমি কি পড়ো? কয় নাহমির পড়ি, তৃতীয় ক্লাস। তুমি কি পড়ো? কয় হেদায়েতুন নাহ পড়ি, চতুর্থ ক্লাস। তাই বললো আচ্ছা ঠিক আছে, পরে একটু বলো এইভাবে স্বর্ণের দোকানগুলো কমাস কম শাটারটা টান দিয়ে রাখো। সৌদি আরবে তো আজান হইলে কাপড় দিয়া দেখবেন কম্বল টম্বলের উপর একটা চাদর দিয়া ঢাইকা রাখেন, এইভাবে ঢাইকা রাখে। দোকান খোলা থাকে, সামনের মালগুলো একটু ঢাইকা রাখে। তো কি এভাবে ফালা ওরা গেল কই দোকানদার আর কাস্টমার। এখন আমার কয় হুজুর তুমি কোত্থেকে আইছো? আমি কই বাংলাদেশ থেকে। তুমি কি জানো না 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান চোর চুরনি যদি চুরি করে হাতের কবজা কাটা যায়, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। 6,52,000 বর্গ কিলোমিটারে চোর কখনো চুরি করবে না। সারাদিন যদি দোকান খুলে থাকে কেউ ধরবে না, চুরিও করবে না। জিজ্ঞাসা করলাম চোর গেল কোথায়? জুমার নামাজের প্রথম কাতারে যায় দেখেন সব চোর প্রথম কাতারে আছে। জানলো কিভাবে? এরা যে চোর, পুলিশরা কি জানে না কে কি আগে চোর ছিল? তালিকা থাকে না থানায়? থানায় তো সব তালিকা থাকে। আমি নামাজে গেছি, যে আমি তালাশ করতেছি কে চোর, চেহারা তো বুঝা যায় না। একজনে কয় কি তাকাও ডানে ভাবে, আমি কি পুলিশে কইছে সব চোর বললে। একজনে কয় হুজুর আমিও আগে চুরি করতাম, এখন ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যেই জনপদের মানুষ, যেই বস্তির মানুষ ঈমান আর তাকওয়াওয়ালা হয়ে যাবে, যুবক ভাই সকল পাপের কাজ কবিরা গুনাহ যদি বর্জন করতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আর ঈমান যদি সাহাবাওয়ালা হয়, শক্তিশালী ঈমান হয়, ঈমান আর তাকওয়াওয়ালা যদি হবে, আল্লাহ পাক বলেন সেই জনপদের, সেই জনগোষ্ঠীর উপরে, সেই রাষ্ট্রের উপরে আল্লাহর আসমানের রহমত বরকতের দরওয়াজা খুলে যায়।